প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমরা এর ফানি কমেন্টস পড়বো। সুখবর, 2026-এর বিধায়ক, সম্ভাব্য বিধায়ক ডিজে অরুণ দাঁড়িয়ে আছে। যখন দাঁড়াবো বিধায়ক হয়ে, দুদিকে সিকিউরিটি থাকবে, এবি গ্যারান্টি আছে, দেখে নিও। সেখানে কোনো এক দলের হয়ে দাঁড়াচ্ছি, তো অনেকে বলছে আমারে নাকি কিনে নেবে। তো চলিए শুরু করতে हैं। হ্যাঁ অরুণদা, তোমাকে অবশ্যই কিনবে, তবে কোনো দল নয়, চিড়িয়াখানা থেকে কিনতে আসবে। ভবিষ্যতের প্রধানমন্ত্রী হতে পারে, ভাবা যায়। ওরে পায়খানা পরিষ্কার করার কাজ দেন। ভালো জাতের পাঠার দাম আছে, যে কিনবে সেই লাভ করবে। এ শালা দিন দুপুরে শুকনো গাঁজা খায়। বন্ধুরা, আমি ভালো নেই। আমার ফেসবুকটা হ্যাং করে নিয়ে নেওয়া হয়েছে। আমি ফেসবুকে অনেকটা এগিয়ে গেছি, 64 কে হয়ে গেছে। প্রতিটা ভিডিওতে এমএল এসে গেছে, আর ওটা হ্যাং করে নিয়ে নিল। तो चलिए शुरू करते हैं। কার এত বড় সাহস যে হ্যাং করলি? এরকম ভিডিও পোস্ট করলে ইনস্টাগ্রামও হ্যাং করে নেওয়া হবে। রিস্টার্ট করে দাও পাওয়ার বাটন ধরে। কে ফেসবুক হ্যাং করেছিস, দিয়ে দে তাড়াতাড়ি। ভিডিওটা দেখে আমিও হ্যাং করে গেছি। তোমার কেমন ছেলে পছন্দ? গরিব হলে চলবে, কিন্তু অনেক টাকা থাকা লাগবে। বেশি কিছু না, টাকা থাকলেই হবে। तो चलिए शुरू करते हैं। আমারও বউ লাগবে, কালো হলেও চলবে, কিন্তু সুন্দরী চাই। সামান্য ছাদের ঘর হলে হবে, কিন্তু বাথরুম থেকে প্রতিটি ঘরে এসি থাকতে হবে, আর বারান্দায়ও। মোটা হলেও চলবে, কিন্তু পাতলা চাই। বনুর টাকাওয়ালা গরিব ছেলে চাই, কি সুন্দর বিচার। বেকার হলেও চলবে, কিন্তু সরকারি চাকরি থাকা লাগবে। আমাদের যে পরোটা দিবস উদযাপন করা হবে সোশ্যাল মিডিয়া, আমাদের সব অলরেডি আমাদের বিয়স ভাই সব এসে গেছে, বড় বড় যারা সেলিব্রিটি। সেই চাইনিজ পরোটা সুবোধা আছে, এখানে আমাদের মাম্পি বিরিয়ানি এবং বাচ্চা পরোটা, এখানে কাজু ভাই আছে, কেডি ইন্ডিয়া হ্যান্ডেল পরোটা, এখন ভাই আছে, সবাই আছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যে পরোটা দিবস উদযাপন করার জন্য বলেছিলাম, তার জন্য সবাই অলরেডি উপস্থিত। तो चलिए शुरू करते हैं। দাদা, পরোটা দিবস উদযাপন হওয়ার পর একটু বলে দেবেন তরকারি দিবসটা কবে? পরোটা দিবসে কি সরকারি ছুটি পাবো? আমি হব পরোটা পুলিশ, সব কটাকে জেলে ভরবো। এদেরকে প্লুটোতে পাঠিয়ে দাও, এরা নিজেদের পরোটা ওয়ার্ল্ড বানাবে। তোমাদের জন্য রাজ্য সরকারের কাছে একটা দাবি রইলো, পরোটা শ্রী করা উচিত। আমার গুচির প্যান্টটা ট্রেন্ডিং এ আছে নাকি চলে গেছে? না মানে 12,000 টাকা দিয়ে একটা নতুন গুচির টি শার্ট কিনেছিলাম, ওটা ট্রেন্ডিং এ আনতাম আর কি। तो चलिए शुरू करते हैं। হাওড়ার ফুটপাতে 100 টাকায় 3টে পাওয়া যাচ্ছে। নেশা কেটে গেলে ভিডিওটা ডিলিট করে দিস। কেউ ভিড় করবেন না, এক এক করে গালাগালি দিন। এসব মাল আমার বাড়ির কাজের লোক ঘর মুছতে ব্যবহার করে। গুছি দেখেই অজ্ঞান হয়ে গেলাম, চুল দেখে তো বলার বাহিরে। तो चलिए शुरू करते हैं। বালতির যা কালার, শেষ ব্রিটিশ আমলে একবার ধুয়েছিল। পায়খানার বালতিতে ময়দা মাখাচ্ছে। মেশিন দিয়ে বানালে পকেটটা এবার রকেট হবে, নরম জিনিস গরম হয়ে যাবে। রাজুদা রং মিস্ত্রি হয়ে গেল নাকি? ময়দা, ওয়ালপুট্টি। তো ফাইনালি আমি চলে এসেছি ফর দা ফার্স্ট টাইম নাইটি পরে। কেমন লাগছে? দারুণ লাগছে। তোমার জন্য ইন্টারন্যাশনাল আফ্রিকা থেকে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর নিয়েছি, ওকে কেমন লাগছে নাকি? আরো ভালো লাগছে যে আফ্রিকা মহাদেশ থেকে যে ভারতের আমার এরকম খোলামেলা জায়গায় যে এরকম একজন এসেছে, তো সত্যি আমি গর্বিত। तो चलिए शुरू करते हैं। আসার কথা ছিল মেসির, আসলো ম্যাক্সি। রাজুদাকে স্যান্ডি শাহর সাথে বিয়ে দিতে হবে। পকেট পরোটার আপডেট ভার্সন, নাইটি পরোটা। রাজুদা, নাইজেরিয়ান ভাষায় বলো তো ডায়লগটা। ডিমের খোসা ভাজি করব। তো প্রথমে আমি ডিমের খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে আমার পরিষ্কার করা শেষ। এখন ডিমের খোসাগুলো একটু ভেঙে নেব, যাতে ভালোভাবে ভাজা যায়। এই যে দেখো, ডিমের খোসাগুলো ভেঙে নিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে আলু, পেঁয়াজ, মরিচ ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে তার মধ্যে আমি ডিমের খোসা ভাঙাগুলো দিলাম। এই যে দেখো, এগুলো নেড়ে চেড়ে অনেক সুন্দর করে ভাজবো, একদম মচমচে করে। तो चलिए शुरू करते हैं। আপনার রান্না দেখে মনে হচ্ছে ডিমের দাম আরো বাড়বে। খেয়ে দেখো, পুরো ডায়রিয়া ওয়ার্ল্ডে চলে যেতে হবে।
ডিমের যা দাম, ভালো রেসিপি দিয়েছিস রে ভাই। এত কষ্ট করে রান্না করলি, খেয়ে তো দেখা। হালাই কি গাজা টাজা খায় নাকি? মাফিয়ার মানে হলাম আমি, আর আমার মানে হলো গ্যাংস্টার। কি ঠিক বললাম তো? হ্যাঁ মাস্টার ভাই, হ্যাঁ। तो चलिए शुरू करते हैं। কোমরের চাবিটা কার কাছ থেকে চুরি করলি? জলদি দিয়ে আয়, না হলে ধরে মারবে। বডিতে 500 মাংস নাই, সে আবার মাফিয়া হবে। ভাই তোকে ফু দিলে তো উড়ে যাবি। চুলটা সুইপারের মতন লাগছে। একটা চড় মারলে 1 সপ্তাহ কমায় থাকবি।